হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর আপনারা দেখে বুঝতে পারছেন যে আজকে আপনাদের সাথে কি রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে আপনাদের সাথে লঙ্কার আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই লঙ্কার আচারটা অনেক দিন ধরে স্টোর করে কিভাবে রাখবেন সেটাও আপনাদের সাথে বলবো। আর তার সাথে লঙ্কাটা কিভাবে কাটবেন যে হাতে আপনাদের লাগবে না, সেটাও আপনাদেরকে দুটো পদ্ধতি দেখিয়ে দেবো যে কিভাবে সহজে কিন্তু লঙ্কাটা আপনারা কাটতে পারবেন। আর যদি আপনারা হাতে কাটেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু হাতে সর্ষের তেলও কিন্তু নিয়ে নেবেন, তাহলে দেখবেন হাতে যে জ্বলন ভাবটা হয় সেটা কিন্তু হবে না। এরপর কাঁচা লঙ্কাগুলো সব আমি ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড়ে ভালো করে মুছে নিয়েছি। আচারের মধ্যে যদি জল থাকে সেই আচার কিন্তু ভালো হয় না খেতে। অবশ্যই কিন্তু যে কোনোই আচার করুন না কেন, জল থাকলে আচারের সব থেকে বড় দুশ্মন। তাই শুকনো কাপড়ে ভালো করে ধুয়ে নিয়েছি, মানে মুছে নিয়েছি। তারপর আমি এক এক করে কাঁচা লঙ্কার যে ডান্টিগুলো ছিল সেগুলো আমি হাটিয়ে নেব। এরপর আমি এইখানে ছোট ছোট সাইজ করে কাঁচা লঙ্কাগুলোকে কেটে নেব। এভাবেও আপনারা কাটতে পারেন, বা আপনারা যদি চান তো একটা কাঁচির সাহায্যেও কিন্তু আপনারা কাটতে পারেন। এভাবে যদি কাটেন তাহলে হাতে হয়তো লেগে যাওয়ার একটু চান্স থাকবে, আর যদি কাঁচিতে কাটেন তাহলে অনেকক্ষণ ধরে সময় লাগবে। আপনাদেরকে একটা সহজ পদ্ধতিতে কাঁচা লঙ্কা কেটে দেখাবো, যে আপনাদের চটজলদি কাটাও হয়ে যাবে, হাতেও লাগবে না, আর সময় খুব কম লাগবে। তার জন্য একটা পাত্রে আমি সব কাঁচা লঙ্কাগুলোকে অ্যাড করে একটা গ্লাসের মধ্যে এভাবেই দেবে দেবে কাঁচা লঙ্কাগুলোকে আমরা কেটে নেব। দেখবেন খুব ভালো করে কাঁচা লঙ্কাগুলো পারফেক্ট ভাবে কাটা যাচ্ছে, আর হাতেও লাগবে না, খুব কম সময়ের মধ্যে খুব দারুণ ভাবে কাটা যাচ্ছে। লঙ্কার আচার করতে গেলে অনেকে ভয় পায় যে হাতে কিন্তু লাগবে, তাই বলবো একবার এই পদ্ধতিতে লঙ্কার আচার করে দেখতে পারেন, হাতেও লাগবে না, আর একদম পারফেক্ট ভাবে কেটেও যাবে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখন শীতের টাইমে প্রায় আমরা কিছু আলু ভরা, ছাতু ভরা বা মিক্স ভেজ করে থাকি, সেক্ষেত্রে কিন্তু এই লঙ্কার আচারটা একদম পারফেক্ট হবে। দেখুন এখানে আমার সব লঙ্কাগুলো খুব ভালো করে কাটা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে কিন্তু সব অ্যাড করে নেব। আর বাকি যে তলে যে লঙ্কার বিচিগুলো থাকবে সেগুলো কিন্তু দেব না, তাহলে একটু ঝালটা কম থাকবে। দেখুন এখানে লঙ্কার বিচিগুলো আমি কিন্তু আর দিলাম না। এরপরে আমি এখানে 4 থেকে 5টা লেবু কেটে নিয়েছি, লেবুটাকে ভালো করে রস নিংড়ে নেব। আর এই লঙ্কার আচারটা কিভাবে বেশি দিন ধরে স্টোর করে রাখবেন সেটাও আপনাদেরকে বলবো। কিন্তু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই শীতের টাইমে ঝাল ঝাল লঙ্কার আচার করে দেখুন, দুর্দান্ত লাগবে কিন্তু খেতে। আর অবশ্যই কিন্তু লেবুটা দেবেন, লেবু না দিলে কিন্তু হবে না। আমি এখানে লেবু দিয়ে ভালো করে নিংড়ে নিলাম, তাছাড়া হাতেও আপনারা কিন্তু নিংড়ে নিতে পারেন। আর এরপর যে আমরা লঙ্কার আচারটা যে পাত্রে ঢেলে রেখেছিলাম সেটা একটা চা ছাঁকনির মাধ্যমে লেবুর রসটা এখানে অ্যাড করে দেবো। এখানে লেবুর রসটা প্রায় আমার 3 চামচের মতন লেবুর রস ছিল। আর যে এরপর যে লেবুর বিচিগুলো ছিল সেগুলো আমি ফেলে দেবো। আর এই আচারের জন্য বা কোনো আচারেই আপনারা করুন, সেক্ষেত্রে কিন্তু একটু লবণটা বেশি লাগে, তাই আমি একটু লবণটা বেশি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এটা মেশানোর পর বেশিক্ষণ আমাদের রাখবারও দরকার নেই, আর রোদেও রাখবারও দরকার নেই। এটা ভালো করে মিশিয়ে যাওয়ার পর আমি একটা মশলা তৈরি করব, ততক্ষণ পর্যন্ত এই লেবু, নুন আর লঙ্কাটা ভালো করে ডুবে থাক। এরপর আমি একটা মশলা তৈরি করব, তার জন্য একটা ফ্রাই প্যানে চাপিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ গোটা জিরে, 2 চামচ মেথি, 1 চামচ মৌরি, আর 7-8টা কিন্তু মেথি নিয়ে নিয়েছি। এরপর ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর দেখবেন খুব ভালো একটা গন্ধ আসছে, তারপরেই জানবেন যে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। অবশ্যই কিন্তু মশলাটা পুড়িয়ে দেবেন না, হালকা লো টু মিডিয়ামে কিন্তু আমাদেরকে এই মিশ্রণটা মানে মশলাটাকে ভেজে নিতে হবে। এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি ঠান্ডার জন্য একটা সাইডে রেখে দিলাম। আর কড়াই চাপিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখানে 1 কাপ সর্ষের তেল নিয়ে নেব। আমি এখানে পতঞ্জলির সর্ষের তেল ইউজ করেছি, আপনারা যে সর্ষের তেল খান সেটা কিন্তু ইউজ করতে পারেন। আর এদিকে যে ভাজা মশলাটা ছিল সেই মশলাটা আমার এখানে ঠান্ডা হয়ে গেছে, আমি একটা সিলভারটাতে ভালো করে পেস্ট করে নেব। খুব মিহি করে পেস্ট করার প্রয়োজন নেই, জাস্ট একটু দরদরা থাকলেই কিন্তু হবে।
আর আচারের জন্য অবশ্যই কিন্তু যে মশলা ইউজ করবেন সেটা খুব মিহি করে কিন্তু বাটবেন না, একটু গোটা গোটা থাকলে কিন্তু ভালো হয়। আর আপনাদের কাছে যদি এভাবে সিলভারটা না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা মিক্সি বাটিতেও কিন্তু বেটে নিতে পারেন। অবশ্যই কিন্তু মিহি করে বাটবেন না। এখানে দেখুন আমার মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আপনাদেরকে হাতে তুলে দেখিয়ে দিই কি সুন্দর দেখুন একটু গোটা গোটা আছে। আর এদিকে যে আমি তেলটা গরম হতে দিয়েছিলাম একদম ধুমাদার মতন আমি তেলটাকে গরম করে নিয়েছিলাম, তারপর গ্যাসের আঁচ বন্ধ করে আমি তেলটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। তেলটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তার মধ্যে আমি 1 চামচ কালো জিরে আর কালারের জন্য একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দেব। আর তার সাথে যে কাঁচা লঙ্কা, লেবু আর নুন দিয়ে মেখে রেখেছিলাম 20-25 মিনিটের জন্য, সেটা এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি 3 চামচের মতন অ্যাড করে দিলাম। আপনাদের যদি মনে হয় যে না মশলাটা একটু বেশি হচ্ছে তার সেক্ষেত্রে কিন্তু আপনারা 2 চামচও অ্যাড করতে পারেন। আমি এখানে 3 চামচ মশলাটা অ্যাড করে দিয়েছি। পরে আমার মনে হলো যে একটু কম, তখন আমি আরেক চামচ অ্যাড করেছিলাম। টোটাল 3 চামচ আমি এই ভাজা মশলাটা অ্যাড করেছি। এরপর ভালো করে মিশিয়ে নেব। আর বেশিক্ষণ যাতে এই লঙ্কার আচারটা থাকে তার জন্য আমি এখানে 1 চামচের মতন ভিনিগার অ্যাড করব। ভিনিগার যদি আপনারা দিয়ে দেন তো দেখবেন সারা বছর এভাবে লঙ্কার আচারটা থাকবে, কিছুই কিন্তু খারাপ হবে না। আর অবশ্যই যখন আপনারা লঙ্কার আচার খাবেন বা যে কোনো আচারে খান, চামচে বার করার সময় সেই চামচের মধ্যে যাতে জল না থাকে সেভাবেই কিন্তু বার করবেন, কারণ আচারের সবথেকে বড় দুশমন হচ্ছে কিন্তু জল। এরপর ভিনিগার অ্যাড করে দেওয়ার পর আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এইসব অ্যাড করার আগে তেলটা বেশি কিন্তু গরম হলে চলবে না, হাত উষ্ণ তেলটা গরম হলে তারপর এক এক করে সব ভাজা মশলা, লঙ্কা, নুন, হলুদ অ্যাড করে দেবেন। আর এরপর আমার ভালো করে মিশিয়ে যাওয়ার পর আমি এখানে একটা কাঁচের জারে অ্যাড করে দেব। কাঁচের জারটা অবশ্যই ভালো করে ধুয়ে যাতে জল না থাকে সেভাবে অ্যাড করে দেবেন। আর তারপর 2 দিন পর আপনারা এই লঙ্কার আচারটা খেতে পারেন, দুর্দান্ত লাগবে কিন্তু খেতে। এটা আপনারা ভাত, রুটি বা পরোটার সাথেও খেতে পারবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর এভাবেই পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।